চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো সরু চাকলি। তো চলুন, আমি এখানে বাজার থেকে কেনা আটা নিয়েছি, এই বাটিটা মাপ করে 1 বাটি। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তবে আমি এখানে মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে মশলাটা বাদ দিতে পারেন। আমি একটু ঝাল ঝাল বানাবো বলে এটাকে মশলা দিয়ে তৈরি করে নেব। এরপর এখানে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা পাতলা বেটা তৈরি করে নিতে হবে। এটাকে আমি চামচ দিয়ে এভাবে করে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা বেটা তৈরি করে নেব। তবে এই কাজটা চাইলে আপনারা হাত দিয়ে করতে পারেন। তো দেখুন, এভাবে করে এটা আতপ চালের গুঁড়ো, এটা সেদ্ধ চালের না। দেখুন এর ঘনত্বটা, তবে মনে হচ্ছে আর একটু পানি লাগবে। তো আমি আরও 2 চামচের মতো পানি দিয়ে দিলাম। আমার এখানে 1 বাটি আটা আছে আর আমি এখানে মোট 1.5 বাটি পানি দিয়েছি। তো এটা আমার হয়ে গেছে রেডি করা। এরপর আমি এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াতে এভাবে করে আমি ব্রাশে তেল নিয়ে এভাবে তাওয়াটাকে তেলটা লাগিয়ে দেব। এভাবে ব্রাশ করে তেলটাকে লাগিয়ে নিয়েছি। তো তেলটা তাওয়ার সঙ্গে গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দেখুন, আমি এটা হাত দিয়ে করছি, আমি এখানে চামচ ব্যবহার করব না। এইভাবে হাত দিয়ে এটাকে চারপাশে এভাবে ছিটিয়ে দিতে হবে। এভাবে এভাবে ছড়িয়ে দিলেই হবে। তো এখানে আমি কোনো চামচ ব্যবহার করছি না। আর এখানে আমি যে মশলা ব্যবহার করেছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দেখবেন আপনারা এই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো এটা আমার হয়ে গেছে, দেখুন এভাবে ভাঁজ করে নিচ্ছি। আর আপনারা চাইলে এটাকে ভাঁজটা নাও করতে পারেন। দেখুন আমার একটা হয়ে গেছে, বাকিগুলো আমি একইভাবে করে ভেজে নেব। আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, তার জন্য কালারটা অনেকটা সুন্দর লাগছে দেখতে। আর এটা বেশ ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। অনেকে দেয় না, আবার অনেকে দেয়। এর সঙ্গে যদি একটা ডিম দেওয়া হয় আরও সুন্দর লাগে খেতে। তবে ডিমটা দেওয়াটা সবাই পছন্দ করে না। আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন। আবার আমি ব্রাশ করে নিলাম তেল লাগিয়ে। এরপর আবারও আমি এইভাবে হাত দিয়ে, দেখুন এভাবে হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দিয়ে দেব। এভাবে করে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। দেখুন আবারও একটা হয়ে গেছে, এভাবে ভাঁজ করে নেব। এভাবে করে সবগুলো পিঠে আমি তৈরি করে নেব। তো পিঠেটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এটা খেজুর গুড়ের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে। দেখুন কত সুন্দর লাগছে, কালারটাও সুন্দর লাগছে দেখতে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।